হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রুহানস একাডেমি থেকে রুহান বলছি। আচ্ছা, আজকে এই ভিডিওটাতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে ইংরেজিতে কথা বলা শুরু করে দিবেন। অর্থাৎ আমি আপনাদেরকে প্রমিস করতেছি আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি ইংরেজিতে আজকে থেকেই কথা বলা শুরু করতে পারবেন। আর ভিডিওটা এমনভাবে সাজানো হয়েছে যেন খুব ইজিলি যে কেউ কথা বলতে পারেন। তো প্রথমে আমরা জাস্ট একটু শর্টকাটে জেনে নিব যে আমরা কেন ইংরেজিটা শিখতে চাই। আমি একটা জিনিস বলি, আজকের টপিকটা কি? আজকের ভিডিওটা দেখার পর থেকে আপনি ইংরেজিতে নিজের সম্পর্কে কথা বলতে পারবেন, অন্যের সম্পর্কে কথা বলতে পারবেন, অন্যকে পরিচয় করিয়ে দিতে পারবেন, নিজের পরিচয় দিতে পারবেন, এরকম সব কিছু থাকবে। আর আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। আজকের ক্লাসটা যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, তাহলে নেক্সট ক্লাসগুলো আসবে। আমার মনে হয় বাংলাদেশে একদম প্রথম এরকম সহজভাবে ইংরেজি আমরা শেখা শুরু করতেছি, যেভাবে আমি নিজে শিখেছি বহু বছর ধরে। আমি নিজে প্র্যাকটিস করতেছি এবং ননস্টপ কথা বলতে পারতেছি। তো চলুন শুরু করি। ওরিয়েন্টেশন ক্লাসে আমরা আগে প্রথমে এটা ক্লিয়ার করতে হবে যে কেন আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন। ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ? আপনি কেন ইংরেজি শিখতে এসেছেন? ওকে, আমরা আগে এটা ক্লিয়ার করব যে আমরা ইংরেজি শিখতে চাই কি কি কারণে। এই কারণটা যত আপনার কাছে ক্লিয়ার থাকবে, আপনি তত ইজিলি ইংরেজিটা শিখতে পারবেন। প্রথম কারণ হতে পারে টু স্পিক কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সাথে কথা বলার জন্য। টু গেট আ বেটার জব, ভালো একটা চাকরি পাওয়ার জন্য। টু স্টাডি অ্যাব্রড, বিদেশে পড়াশোনা করার জন্য। টু স্কোর ওয়েল ইন আইএলটিএস, আইএলটিএস এ ভালো করার জন্য। এখন আপনি দেখেন কমন মিস্টেকটা কি, কেন আমরা ইংরেজি শিখতে পারি না। আপনি দেখবেন বেশিরভাগ কোর্সে যখন আপনি ভর্তি হন, তাহলে প্রথম 5 দিন 10 দিন শুধু গ্রামার পড়াচ্ছে আপনাকে। আচ্ছা, আপনি কি গ্রামার পড়তে কোর্সে ভর্তি হয়েছেন, নাকি ইংরেজিতে কথা বলার জন্য? অবশ্যই দ্বিতীয়টা। তাহলে আপনি গ্রামার দিয়ে প্রথমে শুরু করবেন না। ঠিক আছে? Many students study English for years but still can't speak fluently. অনেকেই বছরের পর বছর ইংরেজি পড়েন কিন্তু সাবলীলভাবে কথা বলতে পারেন না। এটার রিজন কি? Because they spend most of their time learning grammar and memorizing vocabulary but they don't practice speaking. অর্থাৎ আপনি দেখেন, আপনি চাচ্ছেন ইংরেজিতে স্পিকিং করতে, বাট আপনি গ্রামার শিখতেছেন, ভোকাবুলারি শিখতেছেন। এদিকে আপনার স্পিকিং এ হেল্প করবে? স্পিকিং এ হেল্প করবে, বাট আপনি ডিরেক্টলি স্পিকিংটা শিখতে পারবেন না, অনেক লং টার্ম প্রসেস হয়ে যাবে। সো আমাদের গোল কেমন হবে? ডোন্ট লার্ন ইংলিশ টু স্পিক, স্পিক ইংলিশ টু লার্ন। অর্থাৎ আপনি বলা শুরু করেন, শিখে যাবেন অটোমেটিকলি। আমি জাস্ট সিম্পল ভাবে আমাদের গোলটা বলি, আমরা কিভাবে শিখবো। আমাদের গোল হচ্ছে পারফেক্ট ইংলিশ না, পারফেক্ট ইংলিশ বলা না। আওয়ার গোল ইজ কনফিডেন্ট কমিউনিকেশন, আওয়ার গোল ইজ কনফিডেন্ট কমিউনিকেশন। আমাদের লক্ষ্য হচ্ছে আত্মবিশ্বাসের সাথে কথা বলা। মেকিং মিস্টেক্স ইজ কমপ্লিটলি নর্মাল। আপনি এই কোর্সে বারবার মিস্টেক করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আপনি প্র্যাকটিস করবেন। তো আমরা শুরু করে দেবো আজকেই ক্লাসটা, এখন থেকে শুরু করে দেয়, এই উপরেগুলো স্কিপ করা যায়। আমি কি বলছি আপনাকে যে আজকে ক্লাসটার পরে আপনি এই মুহূর্তে দেখে নিজের সম্পর্কে পরিচয় দিতে পারবেন, অন্যের পরিচয় দিতে পারবেন, সবকিছু যেটা আপনি শিখতে অলমোস্ট 2-3 দিন লাগবে কোনো একটা কোর্সের মধ্যে গিয়ে, সেটা আমরা শিখে ফেলবো এই ছোট্ট ভিডিওতে। মনোযোগ দিয়ে শুনবেন। এখন এখানে আরেকটা বিষয় বলি আমি, ভিডিওটার মধ্যে আপনি একটা জিনিস আমি যেটা বলবো সেটাকে 10 থেকে 15 বার প্র্যাকটিস করতে হবে, আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে ভিডিও পজ করে। তো প্রথমে আমরা শিখবো আই এম। আই এম এর পরে আমরা কি কি দিতে পারবো, একদম সহজভাবে বলে দিচ্ছি। আমরা বাংলায় বলি আমি রুহান, ইংরেজিতে বলবো আই এম, তারপরে নিজের নাম। আই এম রুহান, আই এম টিচার, এ টিচার, আই এম আ টিচার, আই এম করিম, আই এম রহিম। বলা শেষ। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন হু আর ইউ, আই এম রুহান। হু আর ইউ, আই এম রুহান। আপনি নিজের নাম বলেন জুড়ে জুড়ে 10 বার, আই এম করিম, আই এম করিম। এখন আমি বলতে চাচ্ছি আমার বন্ধু একজনকে, যে সে হচ্ছে করিম। আপনি কি বলবেন? হি ইজ করিম, হি ইজ করিম। একদম সিম্পল। আই এম মানে আমি হলাম করিম, হি ইজ মানে সে হলো করিম। তাহলে আপনার বন্ধু যদি কোনো মেয়ে হয়, শি ইজ করিম, তাহলে করিমা হয়ে যাবে। শি ইজ করিমা, শি ইজ করিমা। বা আপনি বলতে পারেন শি ইজ, জাস্ট ওই মেয়েটার নাম বলে দিবেন। এবং আর এখন আপনি বলতে চাচ্ছেন তুমি, তুমি রহিম, ইউ আর রহিম, ইউ আর রহিম, ইউ আর রহিম। তাহলে আমরা জাস্ট একটা জিনিস খুব দ্রুত বলবো, আমরা ইংরেজিতে না পারার একটাই কারণ, আমরা কনফিউজে পড়ি যে আই এর পরে কি হবে, হি এর পরে কি হবে। এই কনফিউশনটা আজকে ক্লিয়ার করে নেন, প্র্যাকটিস করেন এইভাবে। আই এম যশ, আই এম যশ, আই এম রোহান, হি ইজ রোহান, শি ইজ কি বলা যায় রহিমা, করিমা,
শামিমা, যা আছে যার ইচ্ছে একটা নাম বলে দিবেন, জাস্ট অবশ্যই মেয়েদের নাম বলবেন। ইউ আর, এরপরে নাম বলে দিবেন, ইউ আর রহিম, ইউ আর করিম। আপনি এতক্ষণে জাস্ট নাম বলা শিখে ফেলছেন। এরপরে স্ট্রাকচার, এটা কিন্তু আমি বারবার বলতেছি, মিনিমাম 15 থেকে 20 বার একটা জিনিস প্র্যাকটিস করবেন। এখন দেখেন, এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা শিখে ফেলবো নিজের পরিচয় দেওয়া, যে কোনো বন্ধুর পরিচয় দেওয়া, যে কোনো মানুষের পরিচয় দেওয়া, ঠিক আছে? যেমন আমি যদি বলতে চাই আমার পরিচয়, দেখেন কি সুন্দরভাবে সাজিয়েছে এই জায়গায়, আপনি জাস্ট এখান থেকে একটা একটা করে ওয়ার্ড বলবেন। আই এম, আমি হলাম। আই এম এ, আমি হলাম একজন, আমি হলাম একজন ফার্মার, আই এম এ ফার্মার। আমি হলাম একজন ড্রাইভার, আই এম এ ড্রাইভার। আই এম এ টিচার, আই এম এ স্টুডেন্ট, আই এম এ ডক্টর, আমি হলাম একজন ডক্টর। আমি ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার। কথাটা বুঝতে পারছেন? আপনি কিন্তু 1 সেকেন্ডের মধ্যে নিজের পরিচয় দিচ্ছেন। হু আর ইউ? আই এম এ টিচার, আই এম এ ফার্মার, আই এম এ ড্রাইভার, আই এম এ স্টুডেন্ট, আই এম এ ডক্টর। শেষ। এখন আপনি বলবেন সে হলো একজন কি, মানে আপনার বন্ধু সে হলো একজন ডক্টর। হি ইজ, হি ইজ, হি ইজ, বারবার এভাবে প্র্যাকটিস করেন যেভাবে বলতেছি। হি ইজ, হি ইজ, শি ইজ, শি ইজ, অর্থাৎ যে কোনো হি শি বা যে কোনো একটা নাম, রহিম, করিম, শরীফ, যে কোনো নামের সাথে আমরা কি ব্যবহার করব? ইজ ব্যবহার করব। সিঙ্গুলার, প্লুরাল এসব ভুলে যান ভাই। এইসব সারা জীবন শিখছেন, ইংরেজি বলতে পারতেছেন না। আমি যেভাবে বলতেছি ওইভাবে প্র্যাকটিস করেন। হি ইজ, হি ইজ, এখন একটা একটা করে এখান থেকে নাম বলবেন। হি ইজ আ ফার্মার, হি ইজ আ ফার্মার, হি ইজ আ ড্রাইভার, হি ইজ আ ড্রাইভার, হি ইজ আ টিচার, শি ইজ আ টিচার, শি ইজ আ টিচার, রহিম ইজ আ টিচার। যে কোনো একটা নাম বলেন, ইজ বলেন, এ বলেন, প্রফেশন বলে দেন। হি ইজ এ বিজনেসম্যান, রহিম ইজ এ বিজনেসম্যান, করিম ইজ এ বিজনেসম্যান। সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ড লাগবে। এইটাকে বলে ইংলিশ টু ইংলিশ শেখা, ইংলিশ টু ইংলিশ শেখা। ঠিক আছে, আমি আশা করি বুঝাতে পারছি। এখন আপনি বলতে চাচ্ছেন তুমি হলে একজন ফার্মার, ইউ আর এ ফার্মার, ইউ আর এ ফার্মার, ইউ আর এ ফার্মার, ইউ আর এ ফার্মার। আমি কি বুঝাতে পারতেছি নাকি পারতেছি না আমি জানি না, এভাবে হয়তো আপনি শিখছেন কিনা কোনো জায়গায় আমি এটাও জানি না। দেখেন, তারপরে শপকিপার, আই এম আ শপকিপার, হি ইজ আ শপকিপার, রহিম ইজ এ শপকিপার, ইউ আর এ শপকিপার, দে আর শপকিপার্স, দে আর শপকিপার্স, তারা হলো শপকিপার্স। দে আর প্লেয়ার্স, তারা হলো প্লেয়ার, মানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফুটবল নিয়ে অনেক মানুষ আছে, আপনি বলতেছেন আরেকজনকে তারা হলো খেলোয়াড়। দে আর প্লেয়ার্স, সাথে সাথে বলবেন দে আর প্লেয়ার্স। আমি হচ্ছিলাম একজন খেলোয়াড়, আই অ্যাম আ প্লেয়ার, আই অ্যাম আ প্লেয়ার। কথা বুঝতে পারছেন? বারবার প্র্যাকটিস করেন ভাই, বারবার প্র্যাকটিস করেন, আজকের ভিডিওর পরেই আপনি ইংরেজিতে এই সবগুলো জিনিস বলতে পারবেন। এখানে কি আর কোনো কনফিউশন আছে? কনফিউশনটা তো অবশ্যই ক্লিয়ার করবেন। অর্থাৎ আমরা এই মুহূর্তে শিখে ফেলছি কি, যে কোনো মানুষের পরিচয় দেওয়া। এরপরে আমরা কি শিখবো দেখেন, আমার অবস্থা নিয়ে কথা বলবো এই মুহূর্তে। আমি জাস্ট বলছি কি একটু আগে, আই এম রুহান, আমি হলাম রুহান। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আমি এখন খুশি আছি, আই এম হ্যাপি। দেখেন, 3টে স্ট্রাকচার দিয়ে আমরা 3টে বাক্য বলে ফেলতে পারতেছি। আই এম রুহান প্রথম স্ট্রাকচার ছিল, আই এম আ টিচার, আমি একজন টিচার। আই এম হ্যাপি, আই এম হ্যাপি নাও, আমি এখন খুশি। আই এম হ্যাপি নাও, আমি এখন খুশি। কথা বুঝতে পারছেন? এখন আপনি বলতে পারেন, আই এম রহিম, আই এম এ বিজনেসম্যান, আই এম স্যাড নাও, আমি এখন দুঃখিত আছি। এখন মনে করেন আরেকজন ইউ দ্বারা বলবেন। একটু আগে বলছেন ইউ আর রহিম, তুমি হলে রহিম, ইউ আর টিচার, তুমি একজন টিচার, ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত। দেখছেন? কথা বুঝতেছেন? এইভাবে যদি আপনি বাই ক্লাস করেন, জাস্ট সর্বোচ্চ 10টা ক্লাস যদি করেন এই স্টাইলে, আপনি 3 মাসে যা শিখবেন সবকিছু শিখে ফেলতে পারবেন। কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগতেছে কিনা। এখন আমরা প্রত্যেকটা জিনিস এইভাবে প্র্যাকটিস করব, এই জায়গা থেকে একটা নিয়ে এই সব প্র্যাকটিস করব। আই এম, তারপরে এজেটিভ, যে কোনো একটা জিনিস বলবো, এটার স্ট্রাকচার হচ্ছে আমি কেমন আছি এখন, আমার এজেটিভ কি। আম হ্যাপি, আমি খুশি আছি। আম স্যাড, আম স্যাড, আম স্যাড। আম বিজি, আম বিজি, আম বিজি। আম টায়ার্ড, আম টায়ার্ড। এবার প্রত্যেকটা জিনিস বারবার প্র্যাকটিস করেন। হি ইজ হ্যাপি, হি ইজ স্যাড, হি ইজ বিজি, হি ইজ টায়ার্ড। এরপরে শি নেন, হি নেন, ইউ নেন। ইউ যখনই নেবেন সাথে সাথে আর চলে আসবে। ইউ আর, ইউ আর, ইউ আর, উই আর, দে আর, সাথে সাথে এখান থেকে একটা একটা করে প্র্যাকটিস করেন, ঠিক আছে? ইউ আর হ্যাপি, ইউ আর হ্যাপি, ইউ আর স্যাড, ইউ আর স্যাড, ইউ আর বিজি, ইউ আর বিজি। পরে আমরা কি শিখবো, এই মুহূর্তে আমরা আরেকটা স্ট্রাকচার চলে আসছি। দেখেন, এইটার মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনি আজকে এই মুহূর্তে থেকে ইংরেজিতে বলতে পারবেন আপনি কি কি করতেছেন, মানে এই মুহূর্তে কি করতেছেন। যেমন আই এম ভার্ব প্লাস আইএনজি, মানে আমি এখন কি করতেছি বলেন তো, আমি এখন একটা ভিডিও বানাচ্ছি, তাহলে আমি সাথে সাথে বলবো আই এম মেকিং আ ভিডিও, আই এম মেকিং আ ভিডিও। আপনি বলবেন কি, আপনি এখন ইংরেজি শিখতেছেন। আই এম, জাস্ট এই জায়গা থেকে একটা ভার্ব প্লাস আইএনজি নিয়ে নেন। আই এম learning English. I am learning English. I am listening to your video. I am watching a movie. I am watching a movie. কথা বলছেন? এই যে আমি এতগুলা জিনিস বললাম, আমি যদি প্রথম থেকে আবার বলি, আই এম রোহান, নিজের পরিচয় দিয়ে দিছি। আমি কি? আমি একজন টিচার। আই এম রোহান, আই এম এ টিচার।
I'm happy now because I am making a video for my viewers. আমি আমার ভিউয়ার্সদের জন্য ভিডিও বানাচ্ছি। You are a student. You are a student. You are watching my video. তুমি আমার ভিডিও দেখতেছো। You are watching my video. তুমি আমার ভিডিও দেখতেছো। কথা বুঝতে পারতেছেন? You are running. You are running. তুমি দৌড়াচ্ছ। You are sleeping. You are sleeping. তুমি ঘুমাচ্ছ। He is sleeping. সে ঘুমাচ্ছে। এই যে সাথে সাথে জাস্ট এই জায়গাটা নেবেন, এখান থেকে একটা করে প্র্যাকটিস করবেন। বারবার প্র্যাকটিস করেন, দেখবেন আজকের পরে আপনি সবগুলো জিনিস কথা বলতে পারবেন ইংরেজিতে। দে দ্বারা যদি বলি তারা, সেম ভাবে আপনি এখানে দে দ্বারা বানাতে পারবেন। দে আর, উই আর, একটু আগে যেটা আমরা শিখছি সেটাই রিপিট হবে। উই আর, আমরা কি, আমরা হচ্ছে পড়তেছি, তাহলে উই আর, একটু আগে বলছি আমি পড়তেছি, আই এম রিডিং, তারা পড়তেছে, দে আর রিডিং এ বুক, তারা একটা বই পড়তেছে, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছে। আই এম, এখান থেকে সবটা জিনিস বলেন। আই এম স্লিপিং, আমি ঘুমাচ্ছি, সে ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং, রহিম ঘুমাচ্ছে, রহিম ইজ স্লিপিং। একটু আগে বলছি বারবার এতটুকু মুখস্থ করবেন আগে, বারবার 500 বার বলবেন এটা। হি ইজ, রহিম ইজ, করিম ইজ, হি ইজ, রহিম ইজ, করিম ইজ, যে কোনো নাম, তারপরে এই জায়গা থেকে একটা একটা করে আনবেন। আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা, অবশ্যই বোঝানোর মতো করে বলতেছি। আমি সাঁতার কাটতেছি, আম সুইমিং ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতেছি। দে আর লাফিং, তারা হাসতেছে, দে আর লাফিং, তারা হাসতেছে। দে আর মেকিং ভিডিও, তারা ভিডিও বানাচ্ছে। রহিম ইজ সুইমিং ইন দ্য রিভার, আই এম সুইমিং ইন দ্য রিভার। করিম ইজ ডান্সিং, ওকে। তারপরে দে আর ড্রাইভিং, তারা ড্রাইভিং করতেছে। দে আর ট্রাভেলিং, তারা ঘোরাঘুরি করতেছে। শেষ। এখন আপনি আপনার বয়স কিভাবে বলবেন? I am 20 years old. এখন রহিম হচ্ছে 20 বছর। রহিম ইজ 20 years old. মাই ফ্রেন্ড রহিম, হি ইজ 20 years old. মাই ফ্রেন্ড রহিম, হি ইজ এ টিচার, হি ইজ হ্যাপি নাও, হি ইজ 20 years old. হি ইজ প্লেইং ফুটবল। একটু আগে যা যা শিখাইছি এইগুলো দ্বারাই আমি কথা বলছি, নতুন একটা জিনিসও আমি আনি নাই। ওকে, নেক্সট। আমি কোথা থেকে আসছি? আই এম ফ্রম বাংলাদেশ। ওয়েল, আই এম ফ্রম বাংলাদেশ। এখন সবগুলো একসাথে বলবো। আই এম রোহান, প্রথমটা ছিল। আই এম রোহান, আই এম এন ইংলিশ টিচার, আই এম লার্নিং ইংলিশ, আই এম এ প্লেয়ার, আই এম ফ্রম বাংলাদেশ। মাই ফ্রেন্ড রহিম, হি ইজ অলসো ফ্রম বাংলাদেশ, হি ইজ প্লেইং ফুটবল রাইট নাও। কথা বুঝছেন? যা যা বলছি সবগুলো সেম জিনিস, এইখানে শর্টকাটে আছে। আমার মনে হয় ভিডিও অনেক বড় হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকুন। যদি ভালো লাগে থাকে অবশ্যই বলবেন। নেক্সট ভিডিওটা আমি চাচ্ছি আপনাদেরকে শেখাবো কিভাবে প্রশ্ন করতে হয়, অর্থাৎ আগের ভিডিওতে আমরা যা যা শিখছি এগুলো দ্বারা কিভাবে প্রশ্ন করতে হয়। কোনো কিছু নিয়ে প্রবলেম থাকলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, 01617225386। পিডিএফ পাওয়ার জন্য কথা বলতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।